বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আফরোজ কিচেন অ্যান্ড ব্লগস থেকে আবারও জানাই নতুন একটি ভিডিও দেখার স্বাগত। আজকে আপনাদের মাঝে অসাধারণ এবং অতি কাজে 10টি গুরুত্বপূর্ণ কিচেন টিপস শেয়ার করব। তো আশা করছি ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। প্রথম টিপসটি হচ্ছে যে এখনকার দিনে ধনেপাতা খুবই দাম, আর এটা সংরক্ষণ করা যায় না, তাড়াতাড়ি পচে যায়। তো এটা কিভাবে সংরক্ষণ করা যায় সেটি আপনাদের মাঝে শেয়ার করব। তো এই ধনেপাতাগুলো, হলুদ পাতাগুলো ফেলে সুন্দর করে পরিষ্কার করে একটা শুকনো এয়ারটাইট কন্টেনারে এটা ভরে রাখতে হবে। তো এইভাবে বেছে নিলাম এবং এয়ারটাইট কন্টেনারে একটা টিস্যু বিছিয়ে দিব, আর এই টিস্যুটা যাতে পানিটা অন্তত সংরক্ষণ করতে পারে সেজন্য দিয়ে দিলাম। আর এভাবে পেঁচিয়ে রেখে দিলে নর্মাল চেম্বারে ফ্রিজে তাহলে অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আর এভাবে ধনেপাতাটা নষ্ট হয়ে যায় না। যেহেতু এখন ধনেপাতা অনেক দাম, তো এভাবে আমরা সংরক্ষণ করতে পারি। তো আশা করছি টিপসটা আপনাদের মাঝে ভালো লাগবে। তো 2 নম্বর টিপস হচ্ছে আমার, তো প্রিয় আপুরা, আমি আজকে কাঁচামরিচ সংরক্ষণ দেখাবো না। আজকে আমি এই টিপসটি দেখাবো হচ্ছে রান্নার কাজে আমরা কিভাবে দ্রুত কাঁচামরিচটা সংরক্ষণ করে রাখতে পারি এবং রান্নার কিছুক্ষণ আগে এটা আমরা ব্যবহার করতে পারি। আর যেহেতু কাঁচামরিচগুলো প্রতিদিন ধুয়ে কাটা এবং প্রসেসিং করা অনেকটাই ঝামেলা, তো আমরা যদি সময়টা বাঁচাতে চাই তো এইভাবে কাঁচামরিচটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে হালকা একটু রোদে শুকিয়ে নিব। তারপর এটাকে আমি 2 ফালি করে এইভাবে একটা বক্সে অথবা এয়ারটাইট কন্টেনারে আমি রেখে দিব। আর আপনাদের যদি এরকম ধরনের একটা বক্স থাকে সেইটাও রেখে দিতে পারেন। তো এইভাবে আমি প্রত্যেকটা কাঁচামরিচ 2 ফালি করে নিয়েছি এবং এটাকে আমি ফ্রিজের নর্মাল চেম্বারে রাখবো না, এটা আমি ডিপে রেখে দিব এবং রান্নার কাজে সরাসরি ব্যবহার করব। শুধুমাত্র রান্নার 2-3 মিনিট আগে এটাকে দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে। তো আশা করছি এই টিপসটা আপনাদের মাঝে অনেক ভালো লাগবে। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। টিপস নাম্বার 3। তো আমরা অনেক সময় রসুনটা রান্নার কাজে ব্যবহার করার জন্য এভাবে প্রসেসিং করতে অনেক সময় লেগে যায়। আমরা যদি আগে থেকে এভাবে সুন্দর করে কেটে পরিষ্কার করে সুন্দর করে কেটে এটা শুকনো করে একটা এয়ারটাইট কন্টেনারে ডিপে রেখে দিই এভাবে গোটা গোটা করে, তাহলে দেখা যায় আমরা যখন ডাল বাগার দিব অথবা ভর্তা ভাজি খাবো, তাহলে তখন আমরা এটা সরাসরি বের করে কেটে নিলেই হবে। আর তখন যদি এটা ব্যবহার করা হয় তখন কিন্তু ফ্রেশ থাকবে। অনেক সময় দেখা যায় ছোট ছোট কাজগুলোর জন্য অনেক কাজে দেরি হয়ে যায়। তো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে এইভাবে কাজের সময়টা বাঁচিয়ে নিতে পারি তাহলে আমাদের জন্য অনেকটা উপকার হবে এবং ছোট ছোট জিনিস থেকে অনেক সময় অনেক বড় একটা জিনিস পাওয়া যায়। তো চলে যাচ্ছি আমি পরবর্তী টিপসে। তো এইটা একটা গুরুত্বপূর্ণ টিপস। তো আমাদের অনেকের বাড়িতে এরকম পিৎজা সার্ভিং একটা ডিশ থাকে, তো এটা আমরা অন্য একটা কাজে ব্যবহার করতে পারি। যে অনেক সময় দেখা যায় পিৎজা রুটি বানানোর যে বেলুন ফ্রি নষ্ট হয়ে যায়, যদি এটা আপনাদের বাসায় থাকে তাহলে এটা আপনারা রুটি বানানোর কাজে ব্যবহার করতে পারেন। তাহলে বুদ্ধি খাটিয়ে একটু চিন্তা করলে অনেকটা উপায় পাওয়া যায় যে কোনো কাজের মধ্যে। তাহলে এই বুদ্ধিটি কেমন লাগলো আপনারা আমাকে জানাতে পারেন। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক ভালো লাগবে। চলে যাচ্ছে আমি পরবর্তী টিপসে। তো এইটা আমরা রুটি বানাই যে বেলুন ফ্রি অথবা এরকম সার্ভিং ডিশ, তো এটার মধ্যে যদি আমরা একটু হালকা তেল ব্রাশ করে রাখি তাহলে দেখা যায় রুটি বেলার ক্ষেত্রে রুটিটা আর উঠে আসবে না, সুন্দরভাবে বেলা যাবে আর এটা খুব ভালো থাকবে। তো এভাবে আমাদের প্রত্যেকটা জিনিসকে আমরা যত্ন সহকারে ব্যবহার করব এবং সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পরিপাটি করে রেখে দেব। এতে আমাদের সময় এবং কাজের দ্রুততা দুইটাই বেড়ে যাবে। তো আশা করছি এই টিপসটা আপনাদের অনেক ভালো লাগবে। 6 নং টিপস। তো এই টিপসটি একটি গুরুত্বপূর্ণ টিপস। তা আমরা গৃহিণীরা যদি একটু সচেতন থাকি তাহলে দেখা যায় সংসারে ছোট ছোট জিনিস থেকে আমরা অনেক টাকা বাঁচাতে পারি। তো অনেক সময় দেখা যায় যে একটু জিনিসের জন্য কয় টাকা বাঁচবে, কিন্তু একটু একটু করতে করতে একসময় অনেক বড় একটা অঙ্ক হয়ে যাবে, সেটা কিন্তু আপনারা খেয়াল করেননি। তো এরকম আমরা কাজের সময় পেঁয়াজ অর্ধেক কেটে অর্ধেক অংশ থেকে যায়, সেই অর্ধেক অংশটা যাতে নষ্ট না হয়ে যায়, সেটা যাতে পরবর্তীতে কাজে লাগাতে পারে, সেই জন্য এই টিপসটা আপনাদের মাঝে শেয়ার করলাম।
তো এই অর্ধেক পেঁয়াজটাকে আমরা যদি এভাবে রেখে দিই তাহলে নষ্ট হয়ে যাবে, আর যদি এটার উপর একটু সরিষা তেল মাখিয়ে রাখি তাহলে এটা ভালো থাকবে এবং পরবর্তীতে আমরা যে কোনো কাজে এটা ব্যবহার করতে পারবো। তো প্রিয় আপুর, এই পর্যন্ত যদি আমার ভিডিওটিতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন। তো আমি চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এটা একটা গুরুত্বপূর্ণ টিপস। তো আশা করছি এই টিপসটি আপনাদের অনেক বেশি কাজে আসবে। তো আমরা যখন থালা বাসন ধুই, কিচেনে যে ভিম লিকুইডটা থাকে সেটা কিন্তু অনেক ঘন থাকে। তো আমরা থালা বাসন ধুতে গেলে দেখা যায় অনেক বেশি পরিমাণে নষ্ট হয়ে যায়। তো আমরা সেই নষ্টটা যাতে না হয় এবং অপচয় রোধ করতে পারি সেই টিপসটি আপনাদের মাঝে শেয়ার করব। তো এইভাবে এই দেখেন কতটা ঘন, এটার সাথে যদি পানি মিক্সড করে আমরা থালা বাসনগুলো মেজে নিই এবং ভালো করে ওয়াশ করে নিই, আর বাকিটা যদি আমরা সেই কন্টেনারের মধ্যে রেখে দিই ভিম লিকুইডের বোতলে, তাহলে কিন্তু আমাদের অপচয় থেকে রোধ হবে এবং আমরা এখান থেকেও কিছু টাকা বাঁচাতে পারবো। তো দেখা যাচ্ছে কিছু কিছু করে বা অল্প অল্প করে যখন আমরা প্রত্যেকটা জিনিস যত্নবান হয়ে কাজ করব, তাহলে প্রত্যেকটা জিনিস থেকে আমরা আয় করতে পারবো। এ থেকে আমরা একটা দিন শেষে একটা অ্যামাউন্ট আমাদের সংসারের সাথে যোগ হবে, সেখান থেকে আমরা আরও বেশি উন্নতি করতে পারবো সংসারের জন্য। তো আশা করছি এই ছোটো ছোটো জিনিসগুলো আপনারা অনেক বেশি যত্নবান হয়ে ফলো করবেন। তো এই টিপসটা আপনাদের অনেক বেশি কাজে আসবে। তো আমি চলে যাচ্ছি আমার পরবর্তী টিপসে। টিপস নাম্বার 8। তো এটা একটা কিচেন অর্গানাইজেশন। তো অনেক সময় দেখা যায় অনেকের বাড়িতে, যেমন আমার বাড়িতে কিচেনটা খুব ছোট। তো এই ছোট কিচেন যাদের আছে তাদের জন্য একটা গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব। তো প্রিয় আপুরা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখুন। তো আমার যে কিচেনটা আছে সেটার পাশে যে সিঙ্কটা আছে সেটা খুবই ছোট, এখানে আমি কোনো কিছুই রেখে কাজ করতে পারি না। তো সেইটা থেকে আমি একটা উপায় বের করেছি। তো এরকম একটা কাঠের টুকরো আমি বানিয়ে নিয়েছি। তো এই কাঠের টুকরোটা আমি সিঙ্কের উপর রেখে দেব এবং এটার উপরে আমি প্রয়োজনীয় জিনিসপত্র, রান্নার উপকরণগুলো এখানে রাখতে পারি। আর ইচ্ছে করলে এটার মধ্যে আমি সবজিও কাটতে পারবো চপিং বোর্ড হিসেবে। তো আমার একটা বোর্ড দিয়ে আমি অনেক কিছু করে নিতে পারবো। তো আমার রান্নার কাজটা সহজ হয়ে যাবে এবং রান্নার সময় তাড়াহুড়া লাগবে না। নিচে উপরে করে অনেক জিনিস রেখে দিলে রান্নার সময়টা অনেক বেশি লাগে। তো এই টিপসটি কেমন লেগেছে আপনারা আমাকে জানাবেন। তো চলে যাচ্ছি পরবর্তী টিপসে। 9 নম্বর টিপসটি হচ্ছে আর গুরুত্বপূর্ণ একটি টিপস, যে প্রিয় আপুরা, আমরা যারা গৃহিণীরা তারা এই ঝামেলাটা সবাই হয়তো ফেস করতে হয়। তো এরকম আমরা যখন ওয়ারড্রবে কাপড় গুছিয়ে রাখি, তো এভাবে না রাখলে যদি ওইভাবে একটার উপরে রেখে দিই তাহলে এলোমেলো হয়ে যায় কাপড়গুলো এবং যে কেউ সহজে খুঁজে পায় না, আর দেখা যায় সেটা আমাদেরকে কষ্ট করে এসে খুঁজে দিতে হয়। যদি এভাবে রাখা যায় তাহলে অনেকটা উপকৃত হবেন। তো প্রিয় আপুরা যদি এইভাবে এই টিপসটি ফলো করে এইভাবে গুছিয়ে রাখেন তাহলে যে কেউ সহজে খুঁজে পাবে আর আপনাকেও কষ্ট করে খুঁজে দিতে হবে না। তো আশা করছি এই টিপসটি আপনাদের অনেক বেশি কাজে আসবে। তো আমি চলে যাচ্ছি পরবর্তী টিপসে। তো সর্বশেষ টিপসটি হচ্ছে যে বাচ্চাদের টিফিন সংক্রান্ত। যে আমরা অনেক সময় যে বাচ্চাদের টিফিন কী দিব ভাবতে থাকি, আর অনেক সময় টিফিন বাইরে থেকে কিনে দিলে অনেক টাকা খরচ হয়। সেই টাকা থেকে, সেই অপচয় থেকে কীভাবে রেহাই পেতে পারেন সেটা একটা টিপস শেয়ার করলাম। তো আশা করছি প্রিয় আপুদের অনেক বেশি ভালো লাগবে। তো অনেক সময় দেখা যায় বাচ্চারা সকালবেলা ভাত খেতে চায় না। তো সকালে রাত্রে যে ভাতটা অবশিষ্ট বেঁচে যায় সেই অবশিষ্ট ভাতটা কীভাবে কাজে লাগাতে পারেন সেই টিপসটা আপনাদের মাঝে শেয়ার করলাম। তো এভাবে যদি ভাতটাকে একটু সুন্দর করে রাইসের মতো করে রান্না করে দেওয়া যায়, আর বাচ্চারা কিন্তু ভীষণ পছন্দ করে রাইসটা খেতে। তো তার সাথে আপনারা মিট বল অথবা সসেস দিয়ে দিতে পারেন, তাহলে বাচ্চারা অনায়াসে আরও পছন্দ করে খাবে। তো যাই হোক, তো এইভাবে ভাতটা যদি আপনারা রাইসের মতো করে রান্না করেন তাহলে দেখতেও সুন্দর লাগে আর বাচ্চাদের খুব পছন্দ হবে, আর আপনাদের যে টিফিনের বাড়তি খরচটা সেটাও কিন্তু বেঁচে যেতে পারে। তো আপুদের এই টিপসটা কেমন লেগেছে আমাকে জানাতে পারেন। আর তার সাথে যদি আপনারা এরকম মিট বল অথবা সসেস দেন তাহলে তো কোনো কথাই নেই, বাচ্চারা আগ্রহ নিয়ে খাবে এবং দেখতেও খুব সুন্দর। তো সুন্দর জিনিস সবাই পছন্দ করে। তো আমার অসাধারণ টিপসগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন। আল্লাহ হাফেজ।